সুবা মিসিং হয়েছে এরকম একটা সকালে আমরা একটা তথ্য পেয়েছিলাম ঢাকাতে তথ্য পাওয়ার পরে আমরা ওখানে ইয়াতে পাঠাই, আমাদের অফিসার ফোর্স পাঠাই। 11 বছরের শিশু সুবা হারিয়ে গেছে, মোহাম্মদপুরে বাচ্চারা হারিয়ে গেল। আমরাও নিজেও দুঃখিত হয়েছিলাম, আরে এই স্বাধীন দেশে এখন অপহরণ হয়, ছোট্ট শিশু অপহরণ হয়, আমাদের মনটাও কেঁদেছিল। পরবর্তী 2 দিন পরে আমরা আবার খবর পাই, হায় হায় এ তো হারানো না, এক লাইলি মজনুর ঘটনা, ঠিক কিনা? ভালোবাসার টানে বাবা মাকে ছেড়ে সে কোথায় থেকে কোথায় চলে গেছে। আমরা সবাই ব্যস্ত, অপহরণ হয়েছে, চুরি হয়েছে, ছোট বাচ্চা, সিসিটিভি ফুটেজ, কত কিছু দেখলাম, কিন্তু পরিশেষে কি দেখলাম? তার মুখ থেকে তার জবান যে আমার ভালোবাসার টানে টিকটকার কারণে আমি আমার ভালোবাসার কাছে চলে গেছি। তো এই ছোট্ট একটা বাচ্চার কাছে ভালোবাসাটা এত দামি হয়ে গেল, বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন সবাইকে ছেড়ে সে তার এলাকা ছেড়ে চলে গেল। আর ভালোবাসার টানে একে অপরের জন্য সব কিছু বিথা দিয়ে দেন। ভালোবাসার টানে বাবাকে ছাড়ে, মাকে ছাড়ে, ভাইকে ছাড়ে, বোনকে ছাড়ে, বাড়িকে ছাড়ে, গ্রাম ছাড়ে, শহর ছাড়ে, দেশ পর্যন্ত ত্যাগ করে। কিসের কারণে? কথা বলেন। ভালোবাসার কারণে। কিসের কারণে? ভালোবাসার কারণে। সুতরাং যদি আপনার সঙ্গে আল্লাহর ভালোবাসা থাকতো, তাহলে কেন আপনাকে আপনার নামাজ, আপনার ঘর ত্যাগ করতে পারে না? আপনার মন কেন ঘর থেকে মসজিদের মধ্যে আসে না? তাহলে আপনার সঙ্গে আল্লাহর ভালোবাসা কতটুকু হলো? কিছুদিন হয় দেখতেছেন না আপনারা, সোশ্যাল মিডিয়াতে যারা অ্যাক্টিভ আছেন, ছোট্ট একটা শিশু, একদম নাবালেগ শিশু, একটা মেয়ে, তরুণী, সুবা নাম, কি নাম? সুবা। মেয়েটা হারিয়ে গেছে, একটা টিভির মাথা গরম। আপনার নামাজের প্রতি কেমন ভালোবাসা যা আপনার ঘর থেকে মসজিদ পর্যন্ত আপনাকে নিয়ে আসতে পারে না। ওই ঘটনার থেকে আমি আপনাদেরকে ছেড়ে দিন ভালো করে বলে দিতে চাই, আমাদের এখনো শিক্ষা নেওয়ার দরকার। শরীয়তকে যদি আমরা খেলার পাত্র বানাই, শরীয়তকে যদি আমরা কঠিন বানাই, তাহলে আপনার আমার ওপর বিপদ আপদ চাপিয়ে পড়বে। আজকে বাংলাদেশের বিধান রয়েছে 18 বছরের আগে কোনো মেয়েকে বিবাহ দিতে পারবে না, কোনো ছেলেকে 21 বছর 22 বছর আগে বিবাহ দিতে পারবে না। এটা কত আইন, কত সুন্দর। এই আইনটা করতে পারলো না যে কোনো ছেলে মেয়ে জেনা করতে পারবে না, কোনো ছেলে মেয়ে একে অপরের সঙ্গে মেলামেশা করতে পারবে না। এই আইন করতে পারে না। করতে পারে হালাল যেখানে সেখানে করতে পারে, হারামের কাছে কোনো কিছু করতে পারে না। বরং কি হয়, একে অপরের সঙ্গে পালিয়ে গেছে, আয় হায় আমাদের খায়ের খা পুলিশ ভাইয়েরা, আমাদের আইন শৃঙ্খলা ভাইয়েরা ধরে নিয়ে এসে বাবা মায়ের হাতে তুলি দিয়ে কেমন যেন সে অনেক বড় একটা জিহাদের কাজ করে ফেলেছে। আর যদি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে থাকে, মেয়ে বলতিছে, গত 19 সালের ঘটনা, আপনারা অনেকে জানেন কি জানেন না, ছেলে মেয়ে বিয়ে হয়েছে, এখনো 18 বছর পূর্ণ হয় নাই মেয়েকে বলা হয়েছে, কেন তুমি বিবাহ করলে? তোমার তো 18 বছর পূর্ণ হয় না, তুমি কি জানো না বাংলাদেশের বিধান, বাংলাদেশের আইন তুমি জানো না যে 18 বছর না হলে বিবাহ করতে পারবে না? এরপর পুলিশ জবাবদিহি করতেছে যে তুমি কি স্বেচ্ছায় বিয়ে করেছো? তখন ওই মেয়ে বলেছিল, হ্যাঁ আমি স্বেচ্ছায় বিয়ে করতেছিলাম। তখন 5টাকে পুলিশ বলেছিল, তুমি এই স্বেচ্ছায় করেছো, ভেচ্ছায় করেছো, যেমনেই করো না কেন, তোমার মাথায় তো আইনটা থাকার দরকার ছিল যে 18 বছর আগে বিয়ে করবো না, 18 বছর পর্যন্ত কমপক্ষে প্রেমটা চালিয়ে যাইতা। 18 বছর পর্যন্ত কি করতে যেতা? প্রেম করে যাইতা। এটা ভালো ছিল? 18 বছর পরে বিয়ে করতাম। হায় হায়, কেন আজকে আমাদের বাবা মা গুলো, বাচ্চা যখন 10 বছর পার হয়ে যায়, বাবা মার মাথা খারাপ। কি করবো এই মেয়েকে 18 বছর পর্যন্ত কিভাবে সামলাবো? বাবা মায়ের মাথা গরম হয়ে যায়। একজন বাবা জানে একটা মেয়েকে বিবাহ পর্যন্ত কতটা টেনশনে ভুগতে হয়। চিল্লা বলেন ঠিক কিনা? কথা বলেন। কেন? এটা কেন হলো? শরীয়ত বলে বাচ্চা যদি বালেগ হয়ে থাকে, তারা যদি বিবাহের প্রতি আসক্ত হয়ে যায়, একজন বাবা মায়ের জন্য ফরজ হয়ে যাবে যদি সে সক্ষম হয় তাকে বিবাহ দিয়ে দেওয়া। আপনি কেন এটাকে কঠোর করলেন? কেন কঠোর করলেন? এই জন্য দেশটার মধ্যে আমাদের শরীয়তকে এখনো সংস্কার করা দরকার। কথা বলেন না কেন?
যা হয়েছে হয়েছে। এখনো যদি আমাদের চোখ না খুলে দেখবেন আমাদের ওপর জুলুম নির্যাতন একে একে অপদস্থ চলতেই থাকবে, কোনোদিন বন্ধ হবে না। আর যেদিন আমাদের ভেতরে শরীয়ত আসবে, বাহ্যিকভাবে যতই ক্ষতি দেখেন, যতই কিছু দেখেন, মনে করতেছেন হায় হায় ছোট বাচ্চা বিবাহ করবে কি হয়ে যাবে। না না, ছোট বাচ্চা যে মেলামেশা করতেছে এটা আপনার চোখে পড়ে না? প্রেম তো অবাধ হয়ে গেছে, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড তো অবাধ হয়ে গেছে, এটা আপনাদের চোখে পড়ে না? এই আলোচনাগুলো করাও মুশকিল হয়ে যায় আমাদের জন্য, কিন্তু হক কথা বলতেই হবে। মসজিদের মেম্বার থেকে যদি হক কথা বলতে না পারি তাহলে আর কোথায় বলবো? কোথায় বলার জায়গা আছে বলেন? আপনারা আমরা যদি সংস্কার করতে না পারি সেটা পরের বিষয়, কথা বলার দায়িত্ব বলতে হবে, আপনাদের শোনার দায়িত্ব আপনাদের অন্তরে উপলব্ধি করতে হবে। আর এই জিনিসটা মাথায় রাখতে হবে, না রে শরীয়তের কথা তো এটাই, সুতরাং এটাই ঠিক। কথা বলেন, এটাই ঠিক। শরীয়ত যেটা বলছে, যেভাবে বলছে সেভাবেই ঠিক। শরীয়ত যদি বলে এটা ঠিক, এটা ঠিক, এটা বেঠিক, এটা বেঠিক, আপনার মাথায় ধরতেও পারে, আপনার মাথায় নাও ধরতে পারে, সেটা আপনার মাথার ব্যাপার।